প্রয়োজনে দ্রুত বিচার আইনে আগামী 5 আগস্টের মধ্যে গণহত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এছাড়া আজ দেশের বিভিন্ন জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। নারায়ণগঞ্জে জুলাই আগস্টের 21 শহীদের নামে নির্মিত হলো দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, শহীদের রক্তের বিনিময়ে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন উৎখাত হয়েছে। এখন ফ্যাসিস্টদের বিচারের পালা বলে মন্তব্য করেন তিনি। আমি এখানে এসে খোঁজ দিয়েছি মামলাগুলো, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন 5ই আগস্টের আগেই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এই সমস্ত অপরাধের বিচার করব। বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নির্বিচারে গুলি চালিয়ে আন্দোলন দমিয়ে রাখা হয়েছিল। এখন সমাজের বৈষম্য দূর করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। নির্বিচারে একটা যৌক্তিক আন্দোলন দমিয়ে দেওয়ার উপর নির্বিচারে যে গুলি চালানো হয়েছে তার বিচার। এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশের প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। গণতন্ত্র কেবল একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সমাজের সকলকে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করার। চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সাভারে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ মুন্না, শ্রাবণ গাজী, নাফিজা ও মারুফের নামে পৃথক 4টি সড়ক চত্বরের নামকরণ ও ফলক উন্মোচন করা হয়েছে। কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে বিশ্ব রোড এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, যশোর ও মেহেরপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আবরার মাহি, RTV।